লামিন ইয়ামাল এই একটা নামই আপনার নজর কেড়ে নেওয়ার জন্য এখন যথেষ্ট। ফুটবলে যখন লামিন ইয়ামাল খেলেন, পিচে থাকেন, তখন আসলে একটু চোখ আটকে না রেখে উপায় থাকে না। সেই ইয়ামাল ফাইনালি অফিসিয়ালি কন্ট্যাক্ট করে ফেলেছেন বার্সেলোনার সঙ্গে 6 বছরের চুক্তিতে 30 মিলিয়ন ইউরো বার্ষিক, যেটা এই মুহূর্তে হ্যান্সি ফ্লিকের এই দলের সবচেয়ে হাইস্ট পেইড ফুটবলারে তাকে পরিণত করেছে। তবে সব কিছুর বাইরে লামিন ইয়ামাল ইজ দ্য নিউ নাম্বার 10 অফ বার্সেলোনা। তবে এটা অবশ্য খুব মানে এটা হওয়ারই ছিল, তাই না? যেরকম ইয়ামালের বার্সেলোনার সঙ্গে চুক্তি, লা মেসিয়া থেকে বেড়ে ওঠা, সেখান থেকে বার্সেলোনাতে আসে এবং এসেই তার ঘোষণা দেয় যে দিস ইজ মাই লাইফ টাইম ক্লাব। একজন ফুটবলার যার এইরকম ক্যালিবার এবং যখন চারিদিকে টাকার ঝঞ্ঝানা নেই বিশ্ব ফুটবলে, সেই সময় তিনি যখন একটা ক্লাবে জয়েন করে বলেন দিস ইজ মাই লাইফ টাইম ক্লাব, এটা একটা অসাধারণ ব্যাপার আসলে লামিন ইয়ামালের জন্য। কিন্তু নাম্বার 10-এর যে ব্যাপারটা, যে জার্সিটা ধরুন লিওনেল মেসি একটা এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে ধরুন মাঝখানে আনসু ফাতি অল্প কিছুদিনের জন্য পড়েছিলেন, তারপর এটা ফাঁকাই ছিল বার্সেলোনার হয়ে এবং অবশেষে এটা ইয়ামালকে দেয়া হয়েছে এবং মনে করা হচ্ছে ঠিক সঠিক মানুষের কাছেই গিয়েছে এবং তিনি আসলে পারফেক্ট 10 বার্সেলোনার জন্য। তবে লিওনেল মেসির আগেও কিন্তু এই জার্সি ধরুন রোনালদিনিওর মতো ফুটবলার পড়েছেন দীর্ঘ সময়, রিভালদো, রোমারিও, এমনকি ম্যারাডোনাও কিন্তু বার্সেলোনা নাম্বার 10 পরে খেলেছেন। ঠিক সেই লেগাসি ইয়ামালের গায়ে উঠলো, একেবারেই নতুন, কিন্তু এটা দায়িত্ব ভার কিন্তু অনেক। এখন লামিন ইয়ামাল সেটা দায়িত্ব কতটা বহন করতে পারবেন, এই প্রশ্নের উত্তর যদি আমি এই সময় এবং গত কয়েক বছরের দিকে তাকাই, তাহলে আসলে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই যে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার লামিন ইয়ামাল। সেটা আমার কথা না, বিশ্বের সমস্ত ফুটবল বোদ্ধারা ইয়ামালকে এই সার্টিফিকেট দিচ্ছেন, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের তার ওই পারফরমেন্স এগেনস্ট মিলান এবং সব কিছু মিলে তিনি এরই মধ্যে যা যা অর্জন করেছেন তার ক্লাব এবং দেশের হয়ে 18 পেরুনের আগেই, সেটাই আসলে লামিন ইয়ামালকে এমনকি তাকে এবারে ফুটবল ইতিহাসের ইয়াংগেস্ট ব্যালন ডি'অর উইনারও জিতিয়ে বা করে ফেলতে পারে এবং সেই দৌড়ে তিনি বেশ ভালোভাবেই আছেন। কিন্তু একই সাথে তিনি লিওনেল মেসির যেরকম লেগাসিটাই ফলো করে সেই দিকটাতেই যাবেন আরও বেশি গ্রেটেস্ট ফুটবলার হওয়ার পথে, নাকি আরেকজন লেজেন্ড বা গ্রেট ফুটবলার হতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত হতে পারেননি, ট্র্যাকচ্যুত হয়ে গেছেন, নেইমারের পথে হাঁটবেন? এই আলোচনাটা উঠছে। এই আলোচনাটার কারণ হচ্ছে ওই যে বয়সটা 18, ঠিক 18 পেরোনোর আগে তিনি যে অর্জন করেছেন, 18 পেরুন যখন তিনি 18তে পা রাখলেন, সেই দিনই তাকে ঘিরে ঘটে গেল বিশ্ব ফুটবলে ব্যাপক কন্ট্রোভার্সি, যেটা এখনও চলমান। এবং এই কারণেই ইয়ামালকে নিয়ে যদি আপনি এখন গুগলে সার্চ দেন, যতটা না তার ট্রান্সফার রিলেটেড খবর বা তার ফুটবলীয় খবর, তার চেয়ে বেশি আসবে তাকে নিয়ে কন্ট্রোভার্সিগুলো। কন্ট্রোভার্সি কি? প্রথমত তার পার্সোনাল লাইফে আমরা যাবো না, তিনি ডেট করছেন কার সঙ্গে এবং সেসব নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। বাট তার বার্থডে পার্টি নিয়ে যে কারণে আলোচনাটা হচ্ছে, এখানে একটা লিগাল ইস্যু তৈরি হয়েছে। প্রথমত তিনি আসলে খুবই স্মরণীয় একটা 18তম জন্মদিন উদযাপন করতে চেয়েছিলেন এবং সেইটার জন্য তিনি একটা রিসোর্টের মতো একটা জায়গা ভাড়া করেন এবং সেখানে তার সতীর্থ ছিলেন অনেকে, ফুটবল সংশ্লিষ্ট অনেকে, কন্টেন্ট ক্রিয়েটরদের তিনি ডাকেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের, সেলিব্রিটি অনেকে ছিলেন, প্রচুর মডেলসরা ছিলেন অবভিয়াসলি। বাট লিগাল ইস্যুটা তৈরি হয়েছে, তিনি ওখানে এন্টারটেনমেন্টের জন্য, গেস্টদের এন্টারটেনমেন্টের জন্য একটা টিমকে ভাড়া করেন, যারা মূলত হচ্ছে ডুয়ার্ফস বা আমরা বাংলায় যদি বলি বামনের একটা দল, যারা সার্কাসে আমরা দেখে অনেক মজা করে, সেরকম একটা দলকে তিনি সেই বার্থডে পার্টিতে আনেন টু এন্টারটেইন হিজ গেস্ট। এবং এটা একটা লিগাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ এটা আসলে নিষিদ্ধ। স্পেনে এইটা নড়ে চড়ে বসেছে সরকার এবং বিভিন্ন সংগঠন এবং তারা ইয়ামালের বিরুদ্ধে তদন্তও চাইছেন, এটা হচ্ছে খবর। বাট আমাদের আসলে একটু আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে চাই যে কেন নেইমারের কথা বললাম এবং কেন তার এই কন্ট্রোভার্সিগুলো, তিনি কিভাবে ওয়ার্ক এবং পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করবেন, লিওনেল মেসির মতো হয়ে উঠবেন, যিনি আরেকটা বড় পার্থক্য আছে ইয়ামালের ক্ষেত্রে। সেটা হচ্ছে ইয়ামাল এমন একটা সময়ে যখন ফুটবলের বড় তারকা হয়ে উঠছেন, যখন আসলে সময়টা সোশ্যাল মিডিয়ার এবং এইটাকে খুব দারুণভাবে ইউটিলাইজ করেন। অনেকে করেন না, বাট ইয়ামাল হচ্ছে করার ক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ, তার ইনস্টাতে গেলে আপনি দেখতে পাবেন। বাট আবার লিওনেল মেসির ক্ষেত্রে এটা ছিল পুরোই বিপরীত। তিনি যখন বেড়ে উঠেছেন তখনও সোশ্যাল মিডিয়ার তো চল ছিল না এবং লিওনেল মেসি একটু ইন্ট্রোভার্ট ক্যারেক্টার। আর অন্যদিকে ইয়ামাল যেটা বলেছেন যে আমি যখন প্র্যাকটিস গ্রাউন্ডে থাকি, আমি বার্সেলোনার এর বাইরে আমি আমার পার্সোনাল লাইফে যে কোনো কিছু করতে পারি, এই কথাটা অনেকটা নেইমারের মতো। তাকে নিয়ে যখন অনেক সমালোচনা হচ্ছিল, তিনি যখন পার্টি বয় ইমেজ দাঁড়িয়ে গেল, তিনি যখন গোল করার চেয়ে বেশি আলোচনায় থাকেন কখন কোন ক্লাবে বারে তাকে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে, তখনও তিনি ঠিক এরকমই একটা বিবৃতি দিয়েছিলেন যে আমি হতে পারি আমি ফুটবলার, বাট আমার একটা পার্সোনাল লাইফ আছে। তার চেয়েও বড় কারণ হচ্ছে
নেইমারকে কি ইয়ামাল তার মেন্টর হিসেবে নিচ্ছেন কিনা? যদিও লিওনেল মেসি তার পছন্দের ফুটবলার, তার স্বপ্নের ফুটবলার, কিন্তু নেইমারের সঙ্গে তিনি ইদানিং সময় একটু বেশি কাটাচ্ছেন। যে নেইমার এখন পুরোপুরি ট্র্যাকচ্যুত হয়ে আবার ট্র্যাকে ফেরার লড়াই করছেন, নিজ দেশে গিয়ে তার শৈশবের ক্লাবে যোগ দিয়েছেন, সান্তোসের হয়ে তিনি নিজেকে ফেরানোর চেষ্টা করছেন জাতীয় দলে, এবং সেই জায়গাটায় ইয়ামালের সঙ্গে তার একটা যোগাযোগ হচ্ছে। সেটা কিভাবে সেটাও জানাবো, বাট তার আগে আমরা একটু ইয়ামালের ফুটবলীয় ক্যারিয়ারে আরও একবার নজর দিতে চাই। বিভিন্ন গণমাধ্যমে স্প্যানিশ পত্রিকাগুলোতেই মূলত এটা লেখা হচ্ছে যে ইয়ামালের আচরণ একটু উদ্বেগের তৈরি করছে আসলে অনেকের মধ্যে। বিশেষ করে তিনি যেটা করেছেন, প্রথমত হচ্ছে তিনি হলিডেতে তার একজন মডেলের সঙ্গে, যেটা আমরা সবাই জানি যে অনলি ফ্যান্সের মডেল ফাতি ভাস্কুয়েজের সঙ্গে তিনি সময় কাটান, কিন্তু এর চেয়ে বেশি ওটা তো আলোচনা হয়েছে অনেক, তবে যেটা কম আলোচনা হয়েছে কিন্তু সেটা নিয়ে ওরিড হচ্ছেন অনেকেই, যে তিনি ভিজিট করেছেন ফর্মার বার্সা স্টার নেইমারকে তার বাড়িতে রিও ডি জেনেরিওতে, যেটাকে তিনি বলছেন যে তিনি আসলে মূলত নেইমার তার টিনেজ সময়ের স্টার ফুটবলার, তাকে তিনি ফলো করেন এবং তার কাছে তিনি গিয়েছিলেন। কিন্তু এইটা নিয়ে আলোচনা হচ্ছে যে নেইমারের সঙ্গে তাকে সুইমিং পুলে সময় কাটাতে দেখা গেছে, সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলো শেয়ার করেছেন, এবং অনেকে রিপোর্ট করেছেন যে নেইমারের দ্বারা একটা ব্যাড ইনফ্লুয়েন্স পড়তে পারে ইয়ামালের উপরে, এবং এইটা হচ্ছে একটা শঙ্কার জায়গা। কারণ নেইমার যখন যে সময় খেলেছেন বিশ্ব রেকর্ড গড়ে ট্রান্সফার ফিতে তিনি বার্সেলোনা একরকম ইতিহাস গড়ে MSN ত্রয়ী বিখ্যাত মেসি, সুয়ারেজ এবং নেইমার PSG-তে যান, এবং সেখানে তিনি যে 222 মিলিয়ন যে অঙ্কটা ইউরোটা তিনি নিয়েছেন, সেটা আসলে কতটা জাস্টিফিকেশন দিতে পেরেছেন তিনি তার পারফরমেন্সের মাধ্যমে, সে আলোচনা থাকে। এবং নেইমার কখনোই তার যে ক্যালিবার, তার যে ট্যালেন্ট, সেটার পুরোপুরি তিনি আসলে তার ফুটবল পিচে ঢেলে দিতে পেরেছেন কিনা, সেই প্রশ্নটাও কিন্তু বা নেইমারকে নিয়ে কাটাছেড়া হয়ে থাকে। এবং একটা সময় যেটা বলছিলাম যে নেইমারকে আসলে ফ্রান্সের এমন কোনো নাইট ক্লাব বা বার পাওয়া যেত না যেখানে নেইমার আসলে যেতেন না। বাট এইটাতে আসলে ডিস্ট্রাক্টেড হওয়া যাবে না ইয়ামালের, এটাই আসলে শঙ্কা, যেন তিনি নিজেকে সঠিক পথে রাখেন। সেটার জন্য আসলে তাকে কি করতে হবে, তিনি যেটা বলছেন যে এই ক্ষেত্রে আরেকটা দিকও আছে, ইয়ামালের বয়স কম, তিনি এরকম করতেই পারেন, একটু এই বয়সে তো এরকম করেই থাকে ছেলেরা, এই কথাটাও খুব বহুল প্রচলিত। কিন্তু ইয়ামালকে কিন্তু এখন আর তাকে যে 18 বছর হয়ে গেছে, এবং তাকে আসলে এখন সবাই একজন ফুটবল তারকা হিসেবে দেখতে বেশি পছন্দ করবে। তাকে চাইবে যে তিনি বার্সেলোনার হয়ে কী করছেন, কতগুলো গোল করছেন, তার ক্যারিয়ারটা আসলে কোন দিকে এগোচ্ছে, সেটার প্রতি মানুষের আগ্রহ থাকবে, এবং সে কারণেই তার পাটা মাটিতে রাখা খুব খুব জরুরি। এবং এই ক্ষেত্রে BBC স্পোর্টসে যেটা বলা হয়েছে যে তার প্যারেন্টসের একটা বড় ভূমিকা আছে ইয়ামালের উপর, তাকে আসলে কোনটা ঠিক কোনটা ভুল সে ব্যাপারটা বলার। এবং যদি খেয়াল করে থাকেন, বার্সেলোনায় যোগ দেওয়ার সময় তার সঙ্গে তার দাদিকে তিনি নিয়ে এসেছিলেন, এবং যাকে তিনি সবসময় লা মেসিয়াতে যাওয়ার সময় ছিল। সো তিনি খুবই পরিবারমুখী, এবং তিনি সেটাই বলেছেন যে আমাকে নিয়ে যে যাই বলুক কোনো সমস্যা নেই, যতক্ষণ না সেটা আমার খুব কাছের মানুষ, পরিবারের কেউ বলছেন। সো তিনি আসলে তার ফোকাসটা ঠিক রাখতে চান, এবং ইয়ামালের যেরকম খেলার মাঠে তিনি যেরকম একেবারে সপ্রতিভ থাকেন, ভয়ডরহীন থাকেন, যে কোনো জায়গা থেকে চান্স ক্রিয়েট করতে পারেন, তিনি আসলে তার পার্সোনাল লাইফেও যেন ওই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করতে শিখতে পারেন, সেটা আসলে হচ্ছে সবার চাওয়া। আচ্ছা, লিওনেল মেসিকে নিয়ে সঙ্গে তার একটা তুলনা বা আলোচনা হচ্ছে, সেই আলোচনার একটা বড় রিজন হচ্ছে এই সময়ে এসে তার মধ্যে ফুটবলীয় যা দেখছি যেন মনে হয় আমরা সেই সময়ের মেসিকে দেখছি। দুটো পার্থক্য আছে এখানে। একটা হচ্ছে ইয়ামাল এখন যখন তিনি বার্সেলোনার হয়ে খেলা শুরু করেছেন, এই সময়টায় তিনি আসলে বার্সেলোনার একেবারে ফ্রন্ট লাইনার হিসেবেই খেলছেন, বাট লিওনেল মেসি ওই সময় খেলতেন রোনালদিনিওর আড়ালে অনেকটা। ফলে দুজনের ক্যারিয়ারের এই সময়টুকুর মধ্যে পরিসংখ্যানে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই সময় পর্যন্ত ইয়ামাল বেশি খেলেছেন মেসির চেয়ে, অর্থাৎ মেসির যখন 21 বছর হওয়ার আগে তিনি বার্সেলোনায় যে কত মিনিট খেলেছেন তার চেয়ে 200 মিনিট এরই মধ্যে বেশি খেলে ফেলেছেন ইয়ামাল তার 18 বছর হওয়ার আগেই, এবং একই সাথে 25টা গোল তিনি করে ফেলেছেন, এবং আরও 34টা অ্যাসিস্ট করে ফেলেছেন। স্পেনের হয়ে তার অভিষেকও হয়ে গেছে। অন্যদিকে মেসির ক্ষেত্রে সেটা হয়েছিল শুধুমাত্র প্রফেশনাল গোল একটাই ছিল, এবং কোনো অ্যাসিস্টও ছিল না, এবং মাত্র একটাই ম্যাচে তিনি খেলেছেন আর্জেন্টিনার হয়ে বিফোর 18 সেটা বলা হচ্ছে। সো এই স্ট্যাটিস্টিক্সগুলো আসলে খুব এক্সট্রাঅর্ডিনারি ইয়ামালকে বোঝানোর জন্য, যে ওয়াই তাকে খুব হাইলি রেট করা হচ্ছে, কেন তাকে সবাই বলছেন যে তার হাতেই আসলে এখন নতুন ফুটবলের যে তারকার ফ্ল্যাগটা সেটা আসলে এখন তার কাছে। কিন্তু একই সাথে
তার ভেতরে ওই হিউমিলিটিটা থাকাটাও খুব জরুরি। এবং এক্ষেত্রে ইয়ামালকে আসলে ধরুন আমরা যদি দেখি খুব রিসেন্ট হিস্ট্রি, আনসু ফাতি বা এই রাফিনা বা রবার্টো লেভানডোভস্কি যারা বার্সেলোনায় এসে তারকা হতে হতে একটা পর্যায়ে গিয়ে আসলে তারা থেমে গেছেন, বাট লিওনেল মেসি যেটা দীর্ঘ সময় কন্টিনিউ করে গেছেন, যদিও দুজনের ভূমিকার মধ্যেও কিন্তু পার্থক্য আছে, আবারও এই তুলনায় এসে বলতেছে লিওনেল মেসি মোর অফ আ প্লে মেকার আর ইয়ামাল হচ্ছে মোর অফ আ মানে ডিরেক্ট প্লে তিনি করে থাকেন। উইঙ্গার ভূমিকায় তাকে দেখা গেলেও তিনি আসলে গোল করতে খুব বেশি পছন্দ করেন এবং এরই মধ্যে তিনি এমন কিছু পারফরমেন্স করেছেন সবারই আসলে তিনি নজর কেড়ে নিয়েছেন। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে সাংবাদিক বা সাবেক ফুটবলাররা বলছেন যেটা, যে ইয়ামালকে নিয়ে মেসির সঙ্গে এত তুলনার কথা বলা হচ্ছে কারণ হচ্ছে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গেও তো আসলে অবধারিতভাবে আরেকটা তুলনা তাহলে আসতে পারে বা চলে আসে। এই সময়ের দুই সেরা ফুটবলার মেসি রোনালদোকে নিয়ে মানে একজনকে নিয়ে কথা বলতে গেলে আরেকজনের নাম অটোমেটিক্যালি আসে, ফলে আপনি যখন নতুন কাউকে নিয়ে তুলনাটা দিতে যাবেন একজনের সঙ্গে, সেক্ষেত্রে এখানে ইয়ামালের ক্ষেত্রে যে তুলনাটা হচ্ছে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রে এক ধরনের একটা ইগো দেখা যেত বল পাওয়ার পরে, কিন্তু ইয়ামালের ক্ষেত্রে সেটা নেই, একেবারেই নেই, বরং এক্ষেত্রেও তিনি যেন মেসিকেই ফলো করতে পছন্দ করেন। মেসি এবং ইয়ামালের মধ্যে যে পরিসংখ্যানের কথা আমি বলছিলাম আর্লি এজের, কিন্তু এখন যদি আপনি ক্যারিয়ার শেষের পরিসংখ্যান চিন্তা করেন, সেখানেই লিওনেল মেসি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, ইয়ামাল সেখানে নিজেকে নিতে পারবেন কিনা সেটা আসলে ঠিক করবে বা সেটা নিশ্চিত হবে তার আগামী কয়েক বছরের তার পথ চলার উপরে। এবং এই ক্ষেত্রে লিওনেল মেসি যে বার্সেলোনার লেজেন্ডের কাতারে, তার এত এত শুধুমাত্র যদি আমি সংখ্যাগুলোও বলি 700-র উপর গোল, ট্রফির তো কোনো শেষ নেই, যদি তাকে সেটা অর্জন করতে হয় তাহলে আসলে তার ওই ভেতরে একটু হিউমিলিটিটা দরকার। এক্ষেত্রে আবার তার প্লেইং স্টাইল অনেকটা নেইমারের সঙ্গে যায়, অনেকটা তিনি ওরকম ড্রিবলিং করতে পছন্দ করেন, কুইক, তার স্পিড এবং নেইমারের মধ্যে যে কেয়ার ফ্রি একটা সাম্বা ব্যাপার আছে, সেই একই রকম ব্যাপার কিন্তু ইয়ামালের মধ্যেও আছে। বাট এগেইন কি হতে যাচ্ছে সামনে আসলে সেটা ইয়ামালের ভবিষ্যৎ, সেটা তিনি কি বলছেন দেখুন। তিনি যেটা বলছেন যে আই উইল গিভ এভরিথিং টু মেক দ্য ফ্যান্স হ্যাপি, তিনি দর্শকদের খুশি করার জন্য যে কোনো কিছু করবেন। এবং এটা আসলে ইয়ামালের গল্পটা মাত্র শুরু হলো, বাট এই শুরুতেই পথ চলায় আসলে তার পথ চলাটা এখনই আসলে তিনি কোন পদক্ষেপটা ফেলবেন সেটা ভেবে চিন্তেই তাকে ফেলতে হবে। সো ইয়ামালের জন্য অবশ্যই শুভকামনা, এবং নেক্সটে তিনি নিজেকে বার্সেলোনা লিওনেল মেসির কাতারে নিতে পারেন কিনা সেই প্রশ্নটা থাকছেই। আপনাদের কাছে এই প্রশ্নের কি কোনো উত্তর আছে, কোনো প্রেডিকশন কি মনে করেন নিচে কমেন্টস করে জানিয়ে যান। বাই বাই, টাটা।